এই হাত দুইখান দিয়েছে কে? জোরে বলেন কে? চোখ দুটো কে দিয়েছেন? কান দুটো কে দিয়েছেন? জিহ্বাটা যে নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছি কে দিয়েছেন? পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিল ময়দানে এসেছি কে দিয়েছেন? পেট ভরে খাই পেটটা কে দিয়েছেন? অল বডি মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের নিচ পর্যন্ত আপাদ মস্তক যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, আর কেউ নন, তিনি একজন। তিনি কে? ও মানুষ, ও মানুষ, তুমি কি করে আল্লাহ পাকের সঙ্গে কুফরি করো? তুমি তো মৃত ছিলে। এখানে আমরা যারা বসে আছি, যার বয়স সবচেয়ে বেশি হয়তো 80 হবে, 80 বছর পূর্বে আপনার নাম ঠিকানা এই গোসাইডাঙ্গার মুসলমানেরা জানতো না, কেউ জানতো না। দুনিয়ায় আসার পরে আপনার নাম শুনেছে, আপনাকে চিনেছে। 80 বছর আগে আপনার কোনো অস্তিত্ব এই গ্রামের মানুষেরা জানতো না। আবার আপনার মৃত্যুর 10টা বছর পরে আপনার ব্লাড রিলেটেড যারা আছে তারাও আপনাকে আর চিনবে না। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক দুইটা হাত দিয়েছেন, এটার নাম কোন হাত বলেন তো দেখি? আর এটার নাম কোন হাত? দুই হাতে বল শক্তি এক রকমের নাকি? ঘুষি যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে বাম হাত রেখে ডান হাত আগে আমরা চালাই, কারণ এই হাতে শক্তি কম না বেশি? একই জায়গায় এক বডির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দুইখান হাত সেট করে দিলেন। দেখেন, দুইটা দুই সাইডে আছে, একটাতে শক্তি বেশি আর একটাতে কম। আল্লাহ রব্বুল আলামিনকে যদি কেউ চিনতে চায়, আল্লাহ রব্বুল আলামিনকে যদি কেউ পাইতে চায়, বিশ্ববিদ্যালয়ে পড়ার কোনো দরকার নাই, মাদ্রাসায় পড়ে পড়ে ডিগ্রি নেওয়ার কোনো দরকার নাই। সে যদি ডান হাত আর বাম হাতের দিকে তাকায়, সে মহান আল্লাহ রব্বুল আলামিনকে পেয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কেমন করে? আপনি তো প্রশিক্ষণ নিয়ে ডান হাতে শক্তিটা বাড়িয়ে নেন না, আর বাম হাত থেকে শক্তি কমিয়ে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত দিক দিয়েই এক হাতের ভিতরে শক্তি দিয়ে দিয়েছেন আর এক হাতে কম দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আবার চোখের দিকে তাকান, আপনার ডান চোখে বেশি দেখেন আর বাম চোখে কম দেখেন নাকি? কথা বলে না। দুই চোখে সমান দেখেন কিনা বলেন? আবার পায়ের দিকে আপনি তাকিয়ে দেখেন, ডান পায়ে শক্তি বেশি, বাম পায়ে শক্তি কম। ফুটবলে যখন কেউ লাথি মারে, বাম পায়ের চাইতে ডান পায়ে শক্তি কিন্তু বেশি দিয়ে মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান সাইডটাকে আমি বেশি শক্তিশালী করে দিয়েছি, আর আমি আমার রাসূলুল্লাহকে হুকুম করে দিয়েছি, রাসূলুল্লাহ আপনি উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেন, মসজিদে যখন ঢুকবে তখন বাম পা দিয়ে আগে ঢুকবে। কোন পা দিয়া? ডান পা দিয়া। সে যখন খাবার খাবে তখন বাম হাত দিয়া খাবে না, বরং ডান হাত দিয়া খাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্যগত দিক দিয়া ডান দিকটাকে প্রাধান্য দিয়েছি, সুতরাং ভালো কাজ যত দুনিয়ার জমিনে করবে তারা যেন ডান দিকটা কি কাজে লাগায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই বডির ভিতরে যা কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা কিছু দিয়ে দিয়েছেন, মানুষ যদি একটু চিন্তা করে আল্লাহকে পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষের জিহ্বা কয়টা? একটা। একটা? এতকাল বসে একটা বলতেছেন? মানুষের জিহ্বা হলো দুইটা। সবচাইতে যেটা বড় সেটার চাইতে ভিতরে যে ছোট্ট একটা জিহ্বা আছে, ওই জিহ্বাটার কিন্তু পাওয়ার বেশি। এই যে একটার পরে একটা সুন্দর করে সুর দিয়ে কথা বলতেছি, রং ঢং করে কথা বলতেছি, গোসাইডাঙ্গার মা বোনেরা একটু হলেও চিন্তা করবেন, যদি ওই ছোট্ট জিহ্বাটা যদি আল্লাহ রাব্বুল আলামিন মুখের ভিতরে না দিয়ে দিতেন, কোনদিন শাশুড়ির সঙ্গে আপনি ঝগড়া করতে পারতেন না, আপনাকে সবাই বোবা বউ বলে ডাকতো। আমার
বন্ধুগণ, যেই জিহ্বা দিয়া ইমাম সাহেবের সঙ্গে দ্বন্দ্ব লাগায় দেন, ইমাম সাহেবকে গালি দেন, আলেমকে গালি দেন, কোরআনের বিরুদ্ধে গালি দেন, কোরআনের বিরুদ্ধে বলেন, হাদিসের বিরুদ্ধে বলেন, মানুষের সঙ্গে ঝগড়া করেন, একটা বারও কি চিন্তা করেছেন যে এই জিহ্বাটা যে কোনো মুহূর্তে আল্লাহ পাক কেড়ে নিতে পারেন, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাক শক্তি কেড়ে নিতে পারেন? এই চিন্তা যদি থাকতো তাহলে কোন মানুষ এই জিহ্বা নাড়ায় নাড়ায় কাউকে গালি দিত না। ঠিক কিনা বলেন? খবরদার। আপনারা কি দেখেন না? আপনারা কি দেখেন না? আপনারা কি বুঝেন না? অবশ্যই তো বুঝেন। বুঝেন কিনা? কাতলা গাড়ি বাজারে গিয়ে কেউ তো পচা মাছ কিনে বাড়ি জানেন না। এ দিয়ে বোঝা যায় আপনার মাথায় ব্রেইন আছে, আপনার ঘ্রাণ শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ তো পচা তেল, পচা চাল কিনে আপনি বাজার থেকে বাড়িতে আনেন না। এ দিয়ে বোঝা যায় আপনার মাথায় ব্রেন আছে, আপনি পাগল না। তাহলে সেটা যদি বুঝেন তাহলে এগুলি কেন বুঝবেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহ আবিদুন, যদি আমার গোলাম হতে পারো তাহলে তোমার জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে এসেছে